السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد সম্মানিত দর্শক শ্রোতা আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমজান উপলক্ষে দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা নিবেদিত আলোকিত রমজান অনুষ্ঠানে। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে রয়েছে আমি মুফতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এই কামনায় শুরু করছে আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত রমজান। দর্শক, আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সেটি হচ্ছে পবিত্র শবে কদর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের সর্বশেষ দিন সমস্ত সাহাবীদেরকে একত্রিত করে তিনি একটা খুতবা দিতেন। আন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال خطبنا رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس قد أضلكم شهر عظيم مبارك। আল্লাহ নবী সমস্ত সাহাবীদেরকে বলতেন যে তোমাদেরকে মহান একটি মাস ছায়া দিয়ে রেখেছে, যেই মাসে অত্যন্ত বরকত রহমত রয়েছে এবং যেই মাসে এমন একটি রাত আছে যেই রাতে ইবাদত করলে হাজার মাস চাইতে আরও উত্তম হয়ে যায়। সেই রাত কিন্তু আজকের দিন পরেই, সূর্য ডুবার পরেই কিন্তু পবিত্র শবে কদর আমরা পেয়ে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতটি কেবলমাত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় তার উম্মত বলে আমাদেরকে আল্লাহ তাআলা উপহার দিয়েছেন, গিফট দিয়েছেন, যেটা অন্য কোনো নবী উম্মতকে আল্লাহ তাআলা দেননি। সেই শবে কদর নিয়ে আজ আমরা আলোচনা করব। এই বিষয়ে যারা আলোচনা করবেন, চলুন তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমার ডান পাশে আছেন আপনাদের সকলের পরিচিত মুখ, বিশিষ্ট আলেমে দ্বীন, তরুণ আলেমে দ্বীন হাফেজ হযরত মাওলানা মুফতি মুহিব্বুল্লাহ আল জামি, খতিব আল করিম, জামে মসজিদ উত্তরা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও আছেন আপনাদের সকলের পরিচিত মুখ, তরুণ আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি এমদাদুল হক আমিনী, প্রভাষক, ইসলামিক স্টাডিজ, রাবিয়া আলী ডিগ্রি কলেজ, পূর্বধলা, নেত্রকোনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দুজনকে স্বাগত আমাদের স্টুডিওতে। আপনাকেও স্বাগতম আমাদের পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এমন একটি মহান রাত আমরা পেতে যাচ্ছি। এই এখন সকাল 11:30 বাজছে, যা সূর্য ডোবার পরপরই কিন্তু আমরা এই মহান রাত পেয়ে যাচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহে রমজানের শেষ দশকে 21, 23, 25, 27, 29 এই বেজর 5 রাত্রে তোমরা শবে কদরকে খোঁজো। তবে মুফাসসিরগণ বলেছেন অধিক সংখ্যক যে সম্ভাবনা সেটা হচ্ছে এই 27শে রজনী। এই শবে কদর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত। আমরা সেই রাত নিয়ে আলোচনা শুনবো। আমরা শুরুতেই যাচ্ছি আমাদের প্রিয় আলোচক হাফেজ মুফতি মাওলানা মুহিব্বুল আল জামির কাছে। শবে কদর নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি মেসেজ রয়েছে আমাদের জন্য? জি, ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক আপনাকে। আসলে লাইলাতুল কদর এমন একটি রাত, এমন একটি রজনী। লাইলাতুল কদর শাব্দিক অর্থ হচ্ছে ভাগ্য রজনী বা তকদির লিখনের রজনী, যেটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত সম্পর্কে একটি সূরা নাজিল করেছেন, সূরা কোট করেছেন। যেমনটি আমরা দেখতে পাই আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সাদাকাল্লাহুল আযীম। দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত সম্পর্কে চমৎকার কথা বলেছেন, একটি সূরা নাজিল করে দিয়েছেন। রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই এ কোরআন নাজিল করা হয়েছে পবিত্র রজনী লাইলাতুল কদরের রাত্রে। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেন লাইলাতুল কদর কি? তখন আল্লাহ তাআলা নিজে বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা নিজে বলে দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ শুনুন, লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের থেকে উত্তম। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। দর্শক শ্রোতা, এই রাত সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস বর্ণনা করেছেন। একটি হাদিস আমরা আমাদের চোখে ভাসে, বুখারী শরীফে হাদিসটি এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি রমজান মাসে শেষ দশকে লাইলাতুল কদরের সওয়াবের আশায় ঈমানের সাথে ইবাদত করবে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেবে। আপনি চমৎকার বলেছেন মাওলানা এমদাদুল। আপনি যদি আমাদের একটু বলেন যে এই লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে আর কি মেসেজ দিয়েছেন? মুহতারাম, অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন। আমাদের পিয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা রমজান মাসের শেষ 10 দিন লাইলাতুল কদর বিজুর রাত্রিতে তালাশ করো।
তো রমজান মাসের শেষ 10 দিনের বিজয় রাত্রি বলতে 21শে রমজান, 23, 25 এবং 27 এবং 29 এর যে কোনো একদিন হতে পারে। তবে সম্ভাবনাময় অধিকাংশ মুফাসসির কেরাম এবং ইমামগণের মতে 27শে রজনী সবচেয়ে উল্লেখযোগ্য। তো এজন্য আমরা শুধু 27 রজনী নয়, প্রত্যেক বেজুর রাত্রিকে আমরা তালাশ করব। এজন্য লাইলাতুল কদরের রজনীতে আমরা নফল ইবাদত করব, বেশি বেশি কোরআন তিলাওয়াত করব, জিকির আজগার করব, দুরূদ শরীফ পড়ব এবং অবশ্যই সলাতুত তাসবিহ এবং সলাতুত তাহাজ্জুদ বেশি বেশি পড়ব। তো এই রাতের আমল হলো আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে যা কিছু করতে বলেছেন সেগুলি করা, জি অর্থাৎ সেটা তাসবিহ, তাহলিল, দোয়া, দরুদ, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, দান, সদকা এবং সালাতুত তাসবিহ নামাজ, ইশরাকের নামাজ, সমস্ত ইবাদতগুলি এই রাত্রে করে আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া। আপনি চমৎকার বলেছেন। এই যে এই রাত্রে আমাদের বর্জনীয় কোনো কাজ আছে কিনা, কি কাজ থেকে নিজেকে আমরা বিরত রাখবো? ওই রাত্রে আমরা মানে বিভিন্ন খারাপ অথবা গুনার কাছ থেকে বিরত থাকবো, যেহেতু এই রাত অত্যন্ত যেমন আপনি গুরুত্বপূর্ণ। দেখেন রাস্তায় এবং রাস্তায় ঘোরা, অনেকে আতশবাজি জি, জি, করছেন। বলতেছি হাজার মাস থেকে উত্তম। আল্লাহ বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। জি, এই রাত্র একটা কিন্তু হাজার মাস থেকে উত্তম। 83 বছর 4 মাস জি, একটি রাত্র সমান। তাহলে জি। এই রাত্রে এত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ রাত্র পেয়ে আমরা যেন এই সব থেকে বঞ্চিত না হই। এই জন্য অনেকে যুবকরা করে কি এই রাত্রে তারা রাত্রটা জাগরণ করে বিভিন্নভাবে আতশবাজি, খেলাধুলা, দৌড়াদৌড়ি, দুষ্টমি করতেছে এবং মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, বিভিন্ন গেম এবং বিভিন্ন খেলাধুলা করে। তো এই রাত্রে আমরা কখনো অবহেলা করা যাবে না, যেহেতু হাজার মাস থেকে উত্তম রাত্রি। এবং এই রাত্রে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। এই রাত্রটা ফজর উদয় হওয়ার আগ পর্যন্ত, ফজরের আজান দেওয়ার আগ পর্যন্ত এ রাত্র থাকে, অর্থাৎ শান্তিময় ফজর আগ পর্যন্ত। স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম অগণিত ফেরেশতা নিয়ে নাজিল হন এবং ফজর পর্যন্ত তারা শুধু সালাম সালাম সালামুন সালাম, যারা এই রাত্রে যারা ইবাদতকারী বান্দা তাদের জন্য উনি শুধু সালাম শান্তি বলতে থাকেন। বলতে থাকেন। আপনি চমৎকার বলছেন মাওলানা মুহিবুল্লাহ জামি। আপনি বলবেন যে এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু সাহাবীকে আসছিলেন শবে কদর নির্দিষ্ট তারিখ বলার জন্য, কিন্তু দুইজন সাহাবীর তাদের ভিতরে বাক বিতণ্ডার কারণে, ঝগড়ার কারণে আল্লাহ তাআলা সেই সংখ্যাটা উঠিয়ে নিয়েছেন। এবং এই সংখ্যাটা উঠিয়ে নেওয়ার কারণ কি, বা কোন দিন আসলে শবে কদর, এই সম্পর্কে আপনার জানতে চাই। জি, ধন্যবাদ। আসলে বিষয়টি হচ্ছে উঠিয়ে নেওয়ার জন্য কারণ এটা উম্মতের জন্য কল্যাণকর। যেহেতু বিজুর রাতে তালাশ করতে বলা হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিজুর রাতে তোমরা কদর তালাশ করো। তাহলে দেখা যায় আমরা যেমনটি আমরা দেখতে পাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে শুধু বিজুর রাত নয়, অন্য 10টি শেষ 10 দিনে 10টি রাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ডভাবে গুরুত্ব সহকারে ইবাদত করতেন। যেটি বলা হয়েছে কিতাবে হাদিসের ভাষায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমরে গামছা বেঁধে নামতেন এবং তিনি ইবাদত করতেন, ফ্যামিলির সবাইকে ইবাদত করতে উৎসাহিত করতেন। সেই জায়গাটি থেকে বেজর রাত এজন্য করা হয়েছে যাতে করে আমরা উম্মতে মুহাম্মাদি রাতকে খুঁজে খুঁজে তালাশ করে করে ইবাদতে মগ্ন হতে পারি, আমরা ধন্য হতে পারি। এই যে রমজানকে আল্লাহ তাআলা 3টি ভাগে ভাগ করেছেন, রহমত, মাগফিরাত, নাজাত। শুধু নাজাতই নয়, সবে কদরে বেজর রাতের মধ্যেই আল্লাহ তাআলা আরও বিশেষ কিছু দিন দান করেছেন, যেমন ইতিকাফ। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। শুধু তাই নয়, জুমাতুল বিদা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কল্যাণের জন্য এটি দিয়েছেন। সেজন্য আমরা জানি বুঝি যে আমাদেরকে ইবাদতের দিকে উৎসাহিত করার জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংখ্যাটিকে উঠিয়ে নিয়েছেন। সেজন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে বেজর রাতে ইবাদত করতেন, নিজে করতেন, সবাইকে উৎসাহিত করতেন। এমনভাবে ইবাদত করতেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কোনো ইবাদত ছুটে যেত না। নবীজি সবগুলো ইবাদত করতেন। গুরুত্ব বোঝানোর জন্য আমাদের উচিত হবে এই শেষ দশকে শুধু বেজর রাত নয়, শেষ 10 দিন ইতিকাফ করা, জুমাতুল বিদার জন্য আমরা বিশেষ আমল করা, দুরূদ শরীফ পড়া, দান সদকা করা। বিশেষ করে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না। যে অর্থ হচ্ছে যে আল্লাহ আপনি তো ক্ষমাকারী, ক্ষমা করতে ভালোবাসেন, আমাদেরকে ক্ষমা করে দেন। এই শেষ দশক হচ্ছে ক্ষমার রাত্রি, নাজাতের রাত্রি। সেজন্য আমাদের উচিত হবে বেজর রাতগুলোকে অবহেলা অলসতা না কাটিয়ে রাতে ইবাদত করা, তাহাজ্জুদ পড়া, আল্লাহর কাছে চাওয়া। আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমার কাছে চাও, তুমি চাইলে আমি খুশি, আল্লাহ পাক দিতে রাজি হন। সেজন্য আমাদের উচিত হবে এই রমজানকে অবহেলা করে না কাটিয়ে পুরো রমজানকে কাজে লাগানো। শুধু তাই না, বিশেষ করে শেষ দশক, বিশেষ করে যে মুহাদ্দিসিনে কেরামের ভাষায় যে দিনটি বেশি উল্লেখযোগ্য, 27শে দিন দিবাগত রাত, সবে কদরকে অনেকে প্রায়োরিটি দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন। সেই রাতকে আমাদেরকে গুরুত্ব দেওয়া, ইবাদতে কাটানো, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
জি, আপনি চমৎকার বলেছেন। আপনার কাছ থেকে আমরা আরো জানতে চাবো যে শবে বরাত এবং শবে কদর বা অন্য রাতের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? থাকলে সেখানে কি পার্থক্য রয়েছে? শুনবো আপনার কাছ থেকে, তবে বিরতির পর। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা নিবেদিত আলোকিত রমজান। নিশ্চয় ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। ফিরছি আমরা কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা নিবেদিত আলোকিত রমজান। দর্শক, আমরা আলোচনা করছিলাম পবিত্র শবে কদর নিয়ে। আমরা আমাদের মূল আলোচনায় ফিরছি। মাওলানা মুহিবুল আল জামি, আপনি বলবেন যে আপনাকে আমরা প্রশ্ন করেছিলাম বিরতির পূর্বে যে শবে কদর, শবে বরাত এবং অন্যান্য রাতের ভিতরে কোনো পার্থক্য আছে কিনা, থাকলে সেটা কি? জি, ধন্যবাদ। চমৎকার একটি প্রশ্ন করেছেন। আসলে পার্থক্যটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বছরের অন্য রাতগুলিতে আল্লাহ তাআলা 1/3 অংশে আল্লাহ তাআলা বিশেষ দৃষ্টিপাত করেন, রহমতের দৃষ্টিপাত বান্দার করেন দিকে বান্দাদের রহমতের দিকে। দৃষ্টিপাত জি, করেন। রহমতের দৃষ্টিপাত করেন। কিন্তু শবে কদরের মধ্যে পার্থক্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শবে কদর এবং শবে বরাত। জি, শবে কদর, শবে বরাতে এই রাতগুলোর মধ্যে অন্য রাতের পার্থক্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্য অস্ত যাওয়ার পর থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ রহমতের দৃষ্টিপাত করেন জি, এবং সেটি সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফজর ফজর পর্যন্ত পর্যন্ত। আল্লাহ আল্লাহু সুবহানাহু আকবার। ওয়া তাআলা এই দৃষ্টিপাত করেন। সেখানে বান্দার জন্য ভাগ্য নির্ধারণ করেন, রিজিক নির্ধারণ করেন। ইভেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তকদিরের পরিবর্তন করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য কল্যাণের যত সাইডগুলো রয়েছে সেগুলো আল্লাহ তাআলা নির্ধারণ করেন। সেজন্য এই রাতটিকে কদর বলা হয়, সম্মানিত বলা হয়, বা পরিমাপ বা আপনার হিসাবের রাতও এই রাতকে কিন্তু বলা হয়, রিজিক নির্ধারণের রাতকে বলা হয়। তাহলে শবে বরাত তো আল্লাহ তাআলা মুক্তির রজনী হয়, তাহলে শবে কদর ও মুক্তির রজনী, দুইটার ভিতরে কোনো পার্থক্য আছে কিনা? আসলে মৌলিকগত পার্থক্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে একটি সূরা নাজিল করেছেন, যেটি আসলে শবে বরাতে যেটি আমরা জেনে থাকি যে বিশেষ রাত, ইবাদতের রাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ একটি কৃপার রাত। এবং সেই রাতেও কিন্তু আপনার আল্লাহ তাআলা কিন্তু মানুষের এক বছরে কে পৃথিবীতে আসবে, কারা চলে যাবে, ভাগ্যকে আল্লাহ তাআলা নির্ধারণ করেন। জি, কিন্তু উপস্থাপন করা হয় সেই রাতে, আপনি নিশ্চয়ই আমার সাথে একমত হবেন, এবং শবে কদর আল্লাহ তাআলা সেই দায়িত্ব সকল ফেরেশতাকে বুঝিয়ে দেন। জি, লাইলাতুল বরাতের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন বাজেট পেশ করেন, জি, আর লাইলাতুল কদরের রাত্রে বান্দাকে সেই বাজেটটা বুঝিয়ে দেওয়া হয়। জি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা একটু যদি এখানে দেখি যে এই যে লাইলাতুল কদর এবং লাইলাতুল বরাতে আমরা যেটা দেখি যে আল্লাহ তাআলা সূর্যাস্তের পরেই বান্দার দিকে নেক দৃষ্টি দেন। জি। ফায়াগফিলু জামিয়া খালকিল মুশরিকিনা মুশাহিন। তো আল্লাহ তাআলা সেখানে এসে বান্দাকে কি বলেন? বান্দাকে কি জন্য আল্লাহ বান্দার নেক দৃষ্টি তো দেন বান্দার হাদিসে দিকে? কুদসিতে আসছে এবং অন্যান্য হাদিস বুখারী এবং মিশকাতি হাদিস কানা আসছে জি, যে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের রজনীতে সূর্যাস্তের পরে রহমতের দৃষ্টিতে তাকান বান্দার দিকে এবং ডাকতে থাকেন, বলতে থাকেন, কে আছো? আল্লাহ মুস্তাগফিরিন। হ্যাঁ, আল্লাহ বলতেছেন, কে আছো? তোমরা অভাবগ্রস্ত, আমি তোমার অভাব দূর করে দেব। কে আছো? তোমরা রিজিকের। রিজিকের সন্ধানী, তোমাদেরকে আমি রিজিক দান করব। কে আছো? বিপদগ্রস্ত, তোমার বিপদ থেকে আমি মুক্ত করে কে দেব। আছো গুনাহগার? কে আছো? গুনাহগার, তোমার গুনাহ মাফ করে দেব। আল্লাহ কাযা, আল্লাহ কাযা, আল্লাহ কাযা। এভাবে বলতে থাকেন। তো কখন একবার শান্তিময় ফজর উদয় হওয়ার আগ পর্যন্ত, ফজরের আজান দেওয়ার আগ পর্যন্তই অর্থাৎ আল্লাহ বলতে থাকেন। সূর্যাস্তের পর থেকে হাত্তা মাতলাইল ফাজ, লাইল ফাজর। ফজর পর্যন্ত আল্লাহ তাআলা বান্দাকে ডাকতেই থাকে যে তোমার কি লাগবে চাও, আমি আল্লাহ তোমাকে দিব, আমি আল্লাহ তোমাকে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কোরআনুল কারীমে বলেছেন যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যে বান্দা তুমি আমার রহমত থেকে নৈরাশ হইস না, আমি রহমতের ভান্ডার আমি দেওয়ার জন্য প্রস্তুত, বান্দা চাইলে আমি আল্লাহ দিব। এবং আল্লাহ এমন দয়ার সাগর যে দুনিয়াতে মানুষের কাছে মানুষ যদি চাই একবার দুইবার তিনবার চাইলে মানুষ কি হয়, রাগান্বিত হয়, গুসা হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন এত দয়া, রহমানুর রহিম, গাফুর চাইলে রহিম, আল্লাহ খুশি হন। চাইলে আল্লাহ খুশি হয়। বলেন না সুবহানাল্লাহ। এই রাত্রিতে তো আমরা অনেক আমল করে থাকি, জি, যেমন কোরআন তেলাওয়াত, দান, সদকা, তাসবিহ, তাহলিল, দোয়া, দরুদ। আর কোনো আমল আছে কিনা? ও সালাতুত তাহাজ্জুদ, সালাতুত তাসবিহ পড়া যায়। এই তাসবিহ খুবই নামাজটা কত গুরুত্বপূর্ণ। রাকাতের হয়ে থাকে? সালাতুত তাসবিহ নামাজ 4 রাকাত। আপনি মনে হয় নিশ্চয়ই জানেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আব্দুল্লাহ আব্বাসকে বলেছিলেন যে আমি কি আপনাকে এমন একটা নামাজের কথা বলবো না, যে যদি সম্ভব হয় আপনি প্রতিদিন পড়ুন, না হলে সপ্তাহে একদিন, না হলে 15 দিনে, না হলে মাসে একদিন, না হলে জীবনে একবার হলে আপনি নামাজটা আদায় করবেন, সেটা হচ্ছে তাসবিহ নামাজ। এই নামাজটা পড়ার কোনো নিয়ম আছে কিনা? জি, এবং ওই হাদিসটা বলার পরে নবীজি বলছেন যে চাচা যান, আপনি এই নামাজটা এই নিয়মে পড়বেন। জি, তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আপনি অন্যান্য সুন্নত নামাজের মতো 4 রাকাত নামাজ পড়বেন, অর্থাৎ যেমন জোহরে 4 রাকাত হ্যাঁ। সুন্নত, ইশারে 4 রাকাত সুন্নতের নামাজ। 4 রাকাত জি, নামাজ পড়বেন। তো নিয়মটা হলো যে প্রথমে নিয়ত করার পরে জি, আল্লাহু আকবার বলে সানা পড়বেন। জি, সানার পরে 15 বার এই তাসবিহ পড়বেন, সুবহানাল্লাহি
আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা 15 বার পড়তে হবে, 15 বার। এই জি। প্রথম 15 বার জি সানা পড়ার পরে 15 বার এই তাসবিহ, জি তারপরে সূরাতুল ফাতিহার পরে সূরা মিলানো, সূরা মিলানোর পরে রুকুতে যাওয়ার আগে 10 বার, 10 বার, তারপরে রুকুতে যাওয়ার পরে সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার বলার পরে আবার 10 বার, আবার 10 বার, তারপরে সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে আবার রব্বানা ওই লাকাল তাসবিহ হামদ। 10 বার, জি তারপরে আল্লাহু আকবার বলে সিজদায় চলে সিজদায় গেলেন। যাবে, সিজদায় গিয়ে 3 বার তাসবিহ পড়ার পরে জি অর্থাৎ সিজদার তাসবিহ পরে আবার 10 বার, জি তারপরে উনি সিজদা থেকে উঠে যখন বসবে আবার 10 বসার বার, পরে আবার 10 বার, আবার আবার সিজদায় গিয়ে সিজদায় গিয়ে আবার 10 বার, মোট 75 বার মোট হলো। 75 বার। এভাবে 4 রাকাতে মোট 4 75 300 বার, অর্থাৎ জি। 300 বার তাসবিহ হয়ে যাবে, 4 রাকাত নামাজও শেষ হয়ে যাবে। আপনি তো চমৎকার অত্যন্ত বলেছেন। ফজিলতপূর্ণ নামাজ। নবীজি বলেছেন যে কেউ যদি না পড়ে জীবনে একবার হলেও যেন পড়ে, আল্লাহু আর আকবার। এই নামাজ পড়ার পরে আল্লাহ রাব্বুল আমিন তার অতীতের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে। সুবহানাল্লাহ। মাওলানা জামি, আপনি বলবেন এই রাত্রে কোনো দোয়া আছে কিনা আমরা পাঠ করার জন্য? জি, চমৎকার একটা প্রশ্ন করেছেন। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আমরা একটা হাদিস পাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি এই রাতটা পাই তাহলে আমরা কোন দোয়াটা পড়তে পারি, কোন দোয়াগুলো আমরা বেশি পড়তে পারি? এটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আয়েশা, তুমি এই দোয়াটা পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না। যার অর্থ হচ্ছে, ইয়া আল্লাহ, আপনি তো গুনাহ ক্ষমা করতে ভালোবাসেন, আর আমরা তো পাপী, আপনি আমাদের গুনাহগুলো ক্ষমা করে দেন, মাফ করে দেন। এই দোয়াটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার জন্য নির্দেশ করেছেন। সেটি আমাদের উচিত হচ্ছে বিশেষ করে দোয়া, তাসবিহ, তাহলিলের পাশাপাশি এই দোয়াগুলো করা। যেহেতু দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করবেন, সে স্বীকৃতি দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে দোয়া কবুলের রজনী, দোয়া কবুলের সময়। সেজন্য আমরা সব ইবাদতের পাশাপাশি যখন মোনাজাত দিব বা একা একই বসে থাকবো, আমরা এই দোয়াটি অ্যাড করব। ইনশাআল্লাহ আমরা উপকৃত হব, আশা করছি। দেখুন যে আমাদের দেশে আমরা দেখি বহু যুবকরা রাস্তায় রাস্তায় ঘুরছেন, আতশবাজি করছেন, বা তারা বিভিন্ন রকম নিষিদ্ধ কাজে লিপ্ত হচ্ছেন। তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? জি, ধন্যবাদ। আসলে আমাদের বাংলাদেশে একটি সংস্কৃতি হচ্ছে, আমরা একটি গুরুত্বপূর্ণ দিনকে আমরা উৎসবে পরিণত করি, যেটি হচ্ছে শরিয়াত কখনই সাপোর্ট করে না, পারমিট করে না। এটি থেকে আমাদের ফিরে আসা উচিত। যেমন যেই দিনের জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য নাজিল করেছেন, দিয়েছেন, সেটিকে সেভাবে মূল্যায়ন করা। যুবক ভাইদের উদ্দেশ্যে বলবো, অন্তত এই দিনটি হলো, বিশেষ করে আমরা দেখলাম গত শবে বরাতের সময় আমরা ইবাদত করছি, কিন্তু অনেকে আতশবাজি করছে, বিভিন্ন এগুলি করা যাবে না। জি। দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাকে আসলে ধন্যবাদ। সূর্যাস্তের পরেই কিন্তু আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি রাত পাচ্ছি, যাকে শবে কদর মানে সম্মানিত। আল্লাহ তাআলা এই রাতে যে বান্দা সওয়াবের নিয়তে দৃঢ় বিশ্বাস রেখে ইবাদত বান্দিগি করবে, আল্লাহ তাআলা ওই বান্দাকে সম্মানিত করে দিবেন, আল্লাহ বান্দার প্রিয় হয়ে যাবেন। তো এই জন্য এই রাতটিতে যদি আমরা ইবাদত বান্দিগি করতে পারি, চোখের পানি ফেলতে পারি যে মাবুদ, জীবনে বহু গুনাহ করেছি, তুমি এই শবে কদরের সমস্ত ফজিলত আমাদেরকে দান করো। শবে বরাত, মাহে রমজান মাস আমাদের নসিবে বারবার তুমি দান করো। যদি আল্লাহর কাছে আমরা রোনাজারি করতে পারি, কান্নাকাটি করতে পারি, আল্লাহ কিন্তু বান্দাকে খালি হাতে কখনো ফিরিয়ে দিবেন না। আসুন আমরা একদম ইফতার থেকে শুরু করে আমরা প্রস্তুতি নিয়ে পুরা রাত্রব্যাপী যেন আমরা ইবাদত বান্দি করতে পারি, একটা পরিকল্পনা নিয়ে যদি আমরা পুরো রাত্র যদি কাটাতে পারি, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কখনোই খালি হাতে ফেরত দিবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই পবিত্র শবে কদরের রাত্রিতে ইবাদত বান্দিগির মাধ্যমে কাটিয়ে আল্লাহ রেজামন্দি হাসিল করার তৌফিক দান করুক, এই আশা ব্যক্ত রেখে আজ এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।